বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের পুরনো ছেঁড়া মাদুর আছে? কি করবে বুঝতে পারছো না, ফেলেই দেবে ভাবছো? আর ফেলে না দিয়ে আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আজকে এই ছেঁড়া মাদুর দিয়ে তোমাদেরকে আমি 3টে আইডিয়া শেয়ার করব। আশা করব প্রত্যেকটা আইডিয়া তোমাদের কাজে লাগবে। তো দেখো, এর আধা মাদুরটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আর এই হাফটা ছিল তো অনেক দিন ধরেই পড়েছিল। তো ভাবলাম চলো আজকে এগুলোর কিছু করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ। তো এখানে আমি দেখো এরকমের একটা পিস কাট করে নিলাম। তোমরা তোমাদের হিসেব মতন কতটা দরকার, এটা একটা ছোট আসনের মতন হবে, এতটাই কেটেছি। এবারে দেখো আমি এখান থেকে একটা লাইনিংয়ের কাপড় কাট করে নিলাম, আর এটাকে এখানে ফোল্ড করে নেব। তো কিভাবে করছি দেখো, আমি মেশিনে চলে এসেছি। এখানে দেখো কাপড়টা আমি এইভাবে রাখবো। তোমাদের কাছে যদি লাইনিংয়ের কাপড় না থাকে, তোমরা পুরনো ক্যারি ব্যাগ কেটেও কিন্তু এটা করতে পারো। আর যে কোনো শাড়ি কাপড় যা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা ইজিলি করা যেতে পারে। কারণ দেখো মাদুরের এই যে কাঠিগুলো তো বেরোতে থাকবে, আর সেই জন্য আমি এটাকে কভার করার জন্য এইভাবে করছি। কিভাবে করছি তোমাদেরকে বলে দিই। তো দেখো এরকম করে রাখবো, রেখে এটাকে লম্বা করে সেলাই করে নেবো। এইভাবে দেখো পুরোটা সেলাই করে নিলাম। আমি এখানে একটু চওড়া করে নিয়েছি, কারণ কাঠিগুলো যেন কোনো মতেই না বেরোয়, সেই জন্য দেখো এইভাবে করে নেওয়ার পরে এবার এটাকে এরকম করে ডবল ফোল্ড করে দেবো। জাস্ট এইভাবে ধরবো, এরকম করে ডবল ফোল্ড করে নেব, করে আবার একটা ফোল্ড দিয়ে এটাকে সেলাই করে নেব। এতে কি হবে, জিনিসটা কিন্তু খুব মজবুত হবে। তোমরা যে কোনো তাঁতের শাড়ির বা সুতির শাড়ির কাপড় নিয়েও কিন্তু এটা করতে পারো। আমি 3 পাশটা ফোল্ড করলাম, এক পাশটা অলরেডি করা ছিল। তো এবারে আমি একটা শাড়ির কিছু ছোট ছোট পিস করে নিয়েছি। তো তোমরা যে কোনো কাপড়ের এটা করতে পারো। আমি এরকম পুরনো শাড়ি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, ছেঁড়া শাড়ি, আর সেই শাড়ির দিয়েই কিন্তু আমি এটা করছি। এটা কিন্তু জাস্ট খালি দেখতে সুন্দর লাগার জন্য করছি, নালে পরে এটা কমপ্লিট। তো এবারে দেখো আমি মেশিনে চলে এসেছি, এখানে আমি ছোট ছোট ফ্রিল দিয়ে নিচ্ছি। তো পুরনো জিনিসকে নতুন করার জন্য, তার জন্য তো একটুখানি সাজাতে হবে, সেই জন্য আমি এটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা কিভাবে এটাকে সাজাতে চাও। তো এরকম করে যদি পুরনো জিনিসকে আর একটু সাজিয়ে দেওয়া যায়, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এরকম করে একটু একটু কাপড় নিয়ে আমি এখানে ফ্রিল করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। তো দেখো পেছন দিকটাও কভার হয়ে গেছে, সামনের দিকটাও। এরকম করে তোমরা 2-3টে আসন তৈরি করতে পারো। আর দেখো এটা সুন্দর করে ফোল্ড করে যে কোনো জায়গাতে রাখতে পারো। খুব ছোট্ট আইডিয়া, আশা করবো তোমাদের ভালো লেগে থাকবে। নেক্সট আইডিয়া চলে আসি। নেক্সট আইডিয়ার জন্য নিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে মাদুরটা ছিল সেটা। এবার আমি এটা এরকম করে কেটে নিচ্ছি। মেজারমেন্ট তোমাদেরকে বলছি না, তোমরা স্ক্রিনে দেখে বুঝে যাও, কারণ তোমাদের কতটা ছোট মাদুর আছে তার উপরে ডিপেন্ড করবে। আমি একই সাইজে 2টো পিস কাট করে নিচ্ছি। এবার দেখো কি করব, এখানে আবার একটা লাইনিংয়ের কাপড় নিয়ে নিয়েছি। এটা অবশ্যই তোমরা যে কোনো শাড়ির কাপড় নিতে পারো, সুতির শাড়ির কাপড় নিতে পারো, যে কোনো দুপাট্টা নিতে পারো, যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু করতে পারো। আমাদের প্রত্যেকের বাড়িতেই পুরনো কাপড় অবশ্যই থাকে। ওইভাবেই দেখো আমি যেভাবে এটাকে প্রথমেরটাকে কভার করেছিলাম ওইভাবেই করলাম, সেই জন্য আর তোমাদেরকে সেলাইটা দেখালাম না। তো 2টো পিস আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে দুটোকে সমান করে একে অপরের উপর রাখবো, দিয়ে দুপাশটা আর নিচটা সেলাই করে নেব। এই পাশটা আর নিচটা সেলাই করে নেব। তো চলো সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে যে এক্সট্রা এখানে সেলাইয়ের পরে কিছুটা মাদুরের অংশ ছিল ম্যাটটার, সেই অংশটা আমি কাট করে দিচ্ছি। দেখো খুব সহজেই এগুলো করতে পারো। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাদুর অবশ্যই থাকে, আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়েও যায়। তো এরকম একটা পকেট মতন রেডি হয়ে গেছে। এবারে বলো তো আমি এটা দিয়ে কী করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা এভাবে রেখে নেব, আর এটা আন্দাজ মতন আমি করছি। তো দেখো এটা তোমরা চাইলে এর থেকে বড় করতে পারো বা এর থেকে ছোট করতে পারো। এটা রেডি হয়ে গেল। এখানে আমি একটা কাট করব। এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চির আমি একটা বক্স কাট করে নিচ্ছি মোটামুটি। তো দেখো এরকমের আন্দাজ মতনই আমি এক পাশটা কাট করছি। এই পাশটা কেটে নিলাম, ওই একই মেজারমেন্টের অপর পাশটা এইভাবে রাখবো, রেখে আমি এটাকে কেটে নেব।
খুব সহজ, কিন্তু তোমরা বিশ্বাস করো জিনিসগুলো কিন্তু খুব কাজের তৈরি হবে। এবার দেখো এখান থেকে এটা কেটে নিলাম, দুপাশটা কেটে নিলাম, আর অলরেডি নিচটা আমি তো কভার করে রেখেছি। এবারে দুটো কর্নারকে এইভাবে তিরছা করে ধরবো আর ধরে এখানে সেলাই করব। তো দেখো কিভাবে করছি, এরকম করে ধরে নেব, ধরে এরকম করে সেলাই করব। সেলাই করার পরে তোমরা এখানটাতে পাইপিং লাগিয়ে দেবে, তাহলে কি হবে, কাঠিগুলো আর একদমই বেরোবে না। তো দেখো আমি এখানে সেলাই করে চলে এসেছি, কাঠিগুলো এক্সট্রা কাঠিগুলো কেটে দাও, দিয়ে তোমরা পাইপিং এরকম করে যেরকম লাগিয়েছিলাম সেরকম করে দিতে পারো। এতে কি হবে, জিনিসটা খুব মজবুত হবে। তো চলো এবার এটাকে আমি সোজা করে নিই। জাস্ট খালি এইভাবে ধরবো, ধরে এটাকে এরকম করে ভেতর থেকে এরকম করে টার্ন করে নেব, করে নিলেই পারে এটা রেডি হয়ে যাবে। তো দেখো কি সুন্দর একটা মাদুরের বাস্কেট মতন তৈরি হয়ে গেল। আর তোমরা জানোই এটা মানে মাদুরটা তো একটু হোল হোল থাকে, এতে কিন্তু হাওয়া এদিক ওদিক হতে খুব সুবিধা হয়। তো এরকমের একটা সুন্দর বাস্কেট তোমরা একটা থেকে দুটো করতে পারো। আর এটা কি ইউজে লাগাবে তো তোমাদেরকে বলে দিই। তো দেখো আমাদের প্রতিদিনই আমাদের তো লাগেই আলু পেঁয়াজ, তো ওটা আমরা এর মধ্যে স্টোর করতে পারি। তো কারণ এর মধ্যে হাওয়া ঢোকার কারণে জিনিসগুলো খারাপও হবে না, আর অনেক দিন পর্যন্ত আলু পেঁয়াজ কিন্তু একদম ভালো থাকবে। তো প্লাস্টিকে না রেখে তোমরা এরকমের পুরনো মাদুর দিয়ে দুটো বাস্কেট তৈরি করতে পারো, যার মধ্যে তোমরা আলু পেঁয়াজ ইজিলি রাখতে পারবে। এখানে 2 কিলো আলু পেঁয়াজ কিন্তু একদম ইজিলি এর মধ্যে চলে আসবে। তো দেখো কতটা সহজে পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা কাজের জিনিস ইজিলি তৈরি করতে পারবে। তো দেখো অনেকটা বড় হয়েছে। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। তো আজকের আইডিয়া 3rd নম্বর আইডিয়ার জন্য এই মাদুরের যে অন্য অংশটা ছিল ওটা নিয়ে নিলাম, আর এখানে আমি একটা জুটের কাপড় নিয়ে নিয়েছি। তো আজকে আমি কি করছি, একটা এরকমের প্লেট নিয়েছি, জলখাবারের যে প্লেটটা থাকে সেই প্লেটটারই মেজারমেন্ট আমি এখানে নিচ্ছি, নিয়ে এটাকে এরকম করে সার্কেল করে নেব। দেখো ছোট ছোট আইডিয়া, কিন্তু এগুলো বানানো কতটা সহজ। আর এরকম জিনিস দিয়ে কিন্তু তোমরা আরও সুন্দর করে ডেকোরেট করে এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। আমি তো শুধুমাত্র তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি, আর বাকিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সুন্দর করে সাজাতে পারো। এবার দেখো এখানে আমি ম্যাটটাও কাট করব। ম্যাটটা ভাবলাম প্রথমে কাট করে নিই, কিন্তু করলাম না, ওতে অসুবিধা হবে। তো এখানে আমি কি করছি, দেখো এই টিপসটা তোমরা ফলো করতে পারো। যে কোনো গোল জিনিসে যদি ডবল করে কাটার থাকে, তো সেই জিনিসটাকে একটু চৌকো করে মানে স্কোয়ার করে কেটে নাও। এতে কি হবে, তোমাদের ফিনিশিংটা একদম পারফেক্ট আসবে। এবারে আমি একে অপরের উপরে এইভাবে রাখবো, রেখে আমি গোল করে এটাকে সেলাই করে নেবো। তো চলো এবারে এটাকে সেলাই করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সরি, কাপড় না, মাদুর। কাপড় দিয়ে কাজ করতে করতে সবসময় কাপড়ই বলছি। মাদুরের যে এক্সট্রাটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো এর ফিনিশিংটা কতটা সুন্দর এলো। আর এর মধ্যে মানে এই নিচে মাদুর দেওয়ার কারণে এটা কিন্তু খুব মজবুত হয়েছে। এবারে একটা আমি ক্রস পট্টি কাট করে নিয়েছি, কাট করে নিয়ে চলো মেশিনে চলে যাই। এটা এরকম করে গোল করে ঘুরিয়ে আমি সেলাইটা করে দেবো, খুব সহজে এটা হয়ে যাবে। আর এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে টান করে ডবল ফোল্ড করে আবার সেলাই করে দেবো, তাতে কি হবে, রাফ এজেসগুলো আর দেখা যাবে না। তো দেখো কতটা সহজেই এটা ইজিলি তৈরি করতে পারো। তো দেখো এটাকেও আমি পুরো কভার করে দিলাম আর ডবল করে সেলাই করে দিয়েছি। আর এখানে আমি একটা লেস নিয়েছি, কটনের যে লেস থাকে সেই লেসটা নিয়েছি। এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য করছি। কোনো জিনিসকে পুরোনো জিনিসকে যদি নতুন করার থাকে তার মধ্যে কিছু তো অ্যাড করতে হয়। তো দেখো এরকমের হোয়াইট কালারের কটন লেস আমি এর 4-5টাতে লাগিয়ে দিলাম। তো দেখো এটা লাগাবার পরে একটা সুন্দর কোস্টার রেডি হয়ে গেল। এরকম তোমরা অনেক রকমের ছোট বড় করে নিতে পারো, তোমরা তোমাদের হিসেব মতন যতগুলো দরকার। আর দেখো কতটা সহজে করতে পারো। এটা তোমরা কাপ প্লেট এগুলো রাখার কাজে রাখতে পারো, গরম জিনিস রাখার কাজে রাখতে পারো, দেখতেও ভালো লাগবে। আজকে 3টে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলো না। যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব